ठीक है বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কোন কোন ডকুমেন্টস দিয়ে এই অ্যাপ্লিকেশনটা আবেদন করতে পারবে। এই অ্যাপ্লিকেশন বলতে এটা হচ্ছে নবান্ন অ্যাপ্লিকেশনের ফর্ম। দেখো বন্ধুরা, যে এতে তিনটে ফর্ম আছে। একটা ফর্ম হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম লেখা আছে, দ্বিতীয় ফর্ম আছে এর সাইন করতে হবে, আর তৃতীয় ফর্ম আছে বন্ধুরা সেলফ ডিক্লারেশন। তো বন্ধুরা, এই তিনটে ফর্ম কিভাবে ফিল আপ করবে সেগুলো আমি এই ভিডিওতে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখাবো। তো বন্ধুরা, বেশি দেরি না করে চালু করা যায়। দেখো বন্ধুরা, প্রথমেই দেখো কি লেখা আছে। এখানে একটা ফটো চিটিয়ে দেবে, কালারিং ফটো, একটা পাসপোর্ট ফটো চিটিয়ে দেবে। ফটোটা এতটা বেড়ে গেলেও চলবে, কোনো ব্যাপার নয়। তারপরে দেখো বন্ধুরা, এইটা পুরোটাই ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে। ধরো বন্ধুরা, তোমার নাম হচ্ছে, তোমার নাম মাধ্যমিক সার্টিফিকেটে যেটা আছে সেটা লিখতে হবে। আর এটা আমি বলেইছিলাম যে মাধ্যমিক পাস করে যদি 11-এ পড়ে, নাম্বার যদি 50 থেকে 59-এর মধ্যে হয় তাহলে এটা অ্যাপ্লাই করতে পারবে। আর যদি উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে পড়ে তাও চলবে, কিন্তু নাম্বারটা 50 থেকে 59-এর মধ্যে হতে হবে, তাহলে এটা অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা দেখো, প্রথমে নাম লিখতে হবে ক্যাপিটাল লেটারে। তো আমি নাম বলতে দেখো এখানে ধরো বলে দিচ্ছি, আমি মাধ্যমিক সার্টিফিকেটে তোমার নাম আছে আরমান দাস। ঠিক আছে বন্ধুরা, যা হোক একটা লিখে তোমাদেরকে বোঝাচ্ছি আমি যে তোমার নাম হচ্ছে আরমান দাস। তারপরে তোমার বাবার নাম এখানে লিখে দেবে। মাধ্যমিক সার্টিফিকেটে নর্মালি বাবার নামই থাকে, তো এখানে বাবার নাম লিখে দেবে। বাবার নাম বলতে বাবার নাম দেখে নেবে, যা যেটা থাকবে মাধ্যমিক সার্টিফিকেটে সেখানে এইখানে বাবার নাম লিখবে। ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে ফাদার নেম, এখানটা ক্যাপিটাল লেটারে লিখবে ফাদার নেম। তারপর দেখবে বন্ধুরা, এখানে হচ্ছে জন্ম তারিখ, ডেট অফ বার্থ। তো জন্ম তারিখ মাধ্যমিক সার্টিফিকেটে যেটা লেখা আছে সেটা লিখবে, যেটাই লেখা থাকুক সেটা লিখে দেবে। ধরো তোমার জন্ম তারিখ এটা লেখা আছে মাধ্যমিক সার্টিফিকেটে, এখানে ধরো তোমার জন্ম তারিখ লেখা আছে 2006 সাল, 1/1/2006, তো মাধ্যমিক সার্টিফিকেট ওয়াইজ লিখবে। তারপরে দেখো এখানে লেখা আছে রিলিজিয়ন বন্ধু, এখানে বন্ধুরা তোমার যেটা রিলিজিয়ন হবে সেটা লিখবে। ধরো তোমার রিলিজিয়ন হচ্ছে হিন্দু, তো হিন্দু লিখবে। মুসলিম হলে মুসলিম, খ্রিস্টান হলে খ্রিস্টান। জেন্ডার এখানে মেল ফিমেল, তো তুমি যেটা আছো সেটা লিখে দেবে এখানে, মেল হলে মেল আর ফিমেল হলে ফিমেল। ঠিক আছে বন্ধুরা, সাবকাস্ট নর্মালি এটা যারা অ্যাপ্লাই করছে তারা নর্মালি এটা জেনারেল কাস্টে অ্যাপ্লাই করছে। কারণ তোমার যদি এসসি হয় তো তুমি নিশ্চয়ই অন্য স্কলারশিপ এসসি দিক দিয়ে পাচ্ছ, তো অন্য স্কলারশিপ যখন পাচ্ছ তখন এটা পাবে না। এটা কখন পাবে? তোমার যখন কোনো স্কলারশিপ পাবে না তখন তুমি এই স্কলারশিপটা পাবে। তো বন্ধুরা, তারপর দেখো কন্ট্যাক্ট ডিটেলস বলতে তোমার অ্যাড্রেস যদি গ্রামে বাড়ি হয় তো ভিলেজ লিখবে, VILL দিয়ে ভিলেজের অ্যাড্রেসটা লিখবে। তারপরে এখানে পোস্ট অফিসটা উল্লেখ করে দেবে, দিয়ে লিখবে। যদি তোমার শহরে বাড়ি হয় তো এখানে ওয়ার্ড নাম্বার লিখে দেবে, বা গলি নম্বর, হাউস নাম্বার যেটা হয় এই জায়গাটা লিখে দেবে। আর এখানে পোস্ট অফিস লিখে দেবে। ঠিক আছে বন্ধুরা, তোমার পোস্ট অফিস লিখে দেবে এখানে, তোমার যেটা পোস্ট অফিস হবে। আর এখানে ভিলেজ তোমার যাই হোক এখানে লিখে দেবে যে তোমার ভিলেজ হচ্ছে এটা বৃন্দাবনপুর। আমি ধরো লিখে দিচ্ছি যে বৃন্দাবনপুর হচ্ছে ভিলেজ। তারপর দেখো এখানে দেয়া আছে ডিস্ট্রিক্ট মানে হচ্ছে জেলা, তো জেলাটা বন্ধুরা এখানে এরকমভাবে লিখে দেবে। তো আমি হুগলি জেলা লিখে ফিল আপ করে দেখাচ্ছি। তোমার পিনকোড যেটা আছে সেটা তোমার এখানে লিখে দেবে। তোমার আধার কার্ডে যে পিনকোডটা আছে সেই পিনকোডটা দেখে লিখে দেবে। মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বারটা দিয়ে অনলাইনে অ্যাপ্লাই করবে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবে। ঠিক আছে বন্ধুরা, তো 9 দিয়ে আমি দেখাচ্ছি এখানে মোবাইল নাম্বার একটা নর্মাল একটা ফিল আপ করে যে তোমার মোবাইল নাম্বারটা এখানে লিখতে হবে। তারপরে ইমেল আইডি, দেখবে আজকালকার ইমেল আইডি সবার কাছে আছে, কিন্তু অনেকে জানে না যে ইমেল আছে কি না। দেখবেন বড় মোবাইলে প্লে স্টোরে কিংবা জিমেলে ক্লিক করলে ইমেল দেখতে পাবে। তো ওখানে দেখবে লেখা থাকবে হয়তো যে abcd@gmail.com। ঠিক আছে, তোমার ওখানে ভালো করে প্লে স্টোরে কিংবা তোমার জিমেলে ক্লিক করে দেখতে পাবে যে তোমার ইমেলটা কি, তোমার নাম দিয়ে @gmail.com দেখবে কিছু একটা থাকবে, সেটা ভালো করে দেখে লিখে নেবে। তারপরে দেখো আমি এটা অ্যাপ্লিকেশানটা করছি মাধ্যমিক পাস করে 11-এ যারা পড়ছে তাদের জন্য। তো এইখানে দেখো লেখা আছে নেম অফ দ্য এক্সাম। তো নেম অফ দ্য এক্সাম বলতে এখানে কোন এক্সামটা তুমি পাস করতো। তো নর্মালি তোমরা মাধ্যমিক পাস করছো, আমি মাধ্যমিকটাই দেখাচ্ছি। মাধ্যমিক পাস করে এটা অ্যাপ্লাই করছো, তো কোন বোর্ড থেকে করেছো? তো এটা WBBSE, পুরোটাই ক্যাপিটাল লেটারে ভালো করে লিখবে। আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। ইয়ার অফ পাসিং, তো তোমার 2025 এবছর পাস করেছো। ধরো তোমরা গ্রেড পেয়েছো B+ পেয়েছো। ঠিক আছে বন্ধুরা, তো গ্রেড দেখবে ওখানে লেখা থাকবে যে কী গ্রেড আছে। তো তোমার নম্বর ধরো হিসেব করে তোমার 52% এসছে। তো বন্ধুরা, যেটা বললাম তোমাদেরকে যে 50 থেকে 59-এর মধ্যে হলে এটা অ্যাপ্লাই করতে পারবে। তোমার আর এই হিসেবটা কী করে করবে? ধরো তোমার নাম্বার এসেছে, দেখাচ্ছি যে তার নাম্বারটা ছিল 364। তোমার মাধ্যমিকে যেই নাম্বারটা আছে তাকে তোমার 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই তোমার 7টা সাবজেক্ট ছিল যেহেতু 100 করে, সেজন্য 7 দিয়ে ভাগ করছি, তোমার পার্সেন্টেজ বেরিয়ে চলে আসবে। তো আমার দেখো বন্ধুরা, তো আমি যারা অ্যাপ্লাই করছি বা যার দেখাচ্ছি সে 364 পেয়েছিল,
তার হিসেব করে দেখতে গেলে তার 52% হচ্ছে, সেই হিসেবে সে নবান্ন স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারছে। তারপর দেখো বন্ধুরা এটা খালি রেখে দেবে, এটার কোনো দরকার নেই ফিল আপ করার। তারপর দেখো এখানে লেখা আছে কারেন্ট কোর্স, মানে এখন তুমি কিসে পড়ছো। অবশ্যই তোমাকে এখন ভর্তি হতে হবে কোনো স্কুলে, তবে তুমি তো এটা পাবে, নাহলে কী করে পাবে। কোর্স নেম তাহলে এখন দেখো তুমি 11-এ পড়ছো, আর্টস কিংবা সায়েন্স কী নিয়ে। তো নর্মালি ধরো তুমি আর্টস নিয়ে পড়ছো, তো এখানে লিখে দেবে আর্টস। কোর্স ডিউরেশন, তো 11 ক্লাসটা 1 বছরের কোর্স, তো এখানে 1 ইয়ার লিখে দেবে। ঠিক আছে বন্ধুরা। সিজন, তো বন্ধুরা এখানে সিজন বলতে 2025-26 এখানে লিখতে হবে 2025-26, 1 বছরের কোর্স 25-26। নেম অফ দ্য ইনস্টিটিউট মানে কোন স্কুলে তুমি 11-এ পড়ছো। নতুন স্কুল, অনেকে মাধ্যমিক পাস করে স্কুল পাল্টায় আর অনেকে সেম স্কুলেই থাকে। তো বন্ধুরা নতুন যে স্কুলে তুমি 11-এ ভর্তি হয়েছো বা আগে থেকেও যদি ছিলে 11-এ, ঠিক আছে, 11-এ যে স্কুলে আছো সেই স্কুলের নাম এখানে লিখতে হবে। ঠিক আছে, তো যা হোক একটা স্কুলের নাম আমি লিখে দিচ্ছি, আমি পারুল RKSH পারুল রামকৃষ্ণ সারদা হাই স্কুল। ঠিক আছে বন্ধুরা, তো আমি একটা মোটামুটি লিখে দিলাম। অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউট, তো স্কুলের অ্যাড্রেস কোনটা, তো আমি এখানে মোটামুটি একটা লিখে দিচ্ছি। তোমার স্কুলের অ্যাড্রেস যেটা হবে সেটা তুমি লিখে দেবে। ঠিক আছে বন্ধুরা, আর পারলে এখানে স্কুলের পিনকোডটাও লিখে দেবে। এবার দেখো বন্ধুরা ব্যাঙ্ক ডিটেলস, তো এই ব্যাঙ্ক ডিটেলস বলতে প্রথমেই দেখুন লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার। তো অ্যাকাউন্ট নাম্বার বন্ধুরা তোমাদের ব্যাংকের বই আছে, অরিজিনালটা ভালো করে দেখে দেখে আরামসে এখানটা লিখবে। ঠিক আছে বন্ধুরা, তো ব্যাংকের ডিটেলস আমি মোটামুটি একটা লিখছি। ধরো তোমার ব্যাংকের ডিটেলস এরকম আরম্ভ, তো যেই সংখ্যাগুলো আছে পরপর দেখে দেখে ভালো করে লিখে দেবে, এটা তোমার ব্যাংকের ডিটেলস। তারপর দেখবে বন্ধুরা আইএফএসসি কোড, ধরো তোমার আইএফএসসি কোড ধরো এইটা রয়েছে, কিছু একটা ধরো রয়েছে আইএফএসসি কোড, তো সেটা তোমরা এখানে ফিল আপ করে লিখে দেবে। ঠিক আছে বন্ধুরা, আইএফএসসি কোড দেখবে লেখা থাকে ব্যাংকের বইয়ে। ব্যাংকের নাম ধরো তোমার ব্যাংকের নাম আছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তো এখানে লিখে দেবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্ক হলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখে দেবে। ঠিক আছে বন্ধুরা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ধরো আমি লিখে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তোমার ইচ্ছা মতো যেই ব্যাঙ্ক দিতে চাইছো সেই ব্যাংকের নাম এখানে লিখে দেবে। ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, তো তোমার যেই ব্রাঞ্চে এই বইটা আছে ব্যাংকের বইটা সেই কোথাকার ব্রাঞ্চ সেটা তুমি এখানে লিখে দেবে। ঠিক আছে বন্ধুরা, তারপর দেখো প্লেস হচ্ছে তোমার বাড়ি কোথায় সেটা এখানে লিখে দেবে। ঠিক আছে বন্ধুরা, তোমার একটা শহরের নাম বা গ্রামের নাম লিখে দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। আর এই ডেটটা যেদিন তুমি এটা ফিল আপ করবে সেই দিনের ডেট তোমরা এখানে লিখে দেবে। ঠিক আছে বন্ধুরা, ধরো আমি এটা ডেট লিখে দিয়েছি 11/7/2025, আর এখানে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, তো বন্ধুরা এখানে তোমার সইটা লিখে দেবে, যেইভাবে তোমরা সই করো সেইভাবে ভালো করে এখানটা সই করে দেবে। তো এইটার কাজ কমপ্লিট হয়ে গেল। এর পরের পাতাটা দেখো বন্ধুরা, এর পরের পাতা তোমার রয়েছে MLA সাইন। তো বন্ধুরা প্রথম পাতায় আর কিছুই করতে হবে না, শুধু নিজের সই করলেই হয়ে যাচ্ছিল। এই পাতায় দেখো, এই পাতায় MLA সই হবে, তো এটা তোমাকে ফিল আপ করতে হবে। তো এটা তুমি ক্যাপিটাল লেটারে লিখলেও চলবে আর স্মল লেটার ক্যাপিটাল লেটার দুটো পাইল করে লিখলেও চলবে। তো বন্ধুরা এটা আমি নর্মালি ক্যাপিটাল লেটারে লিখে তোমাদেরকে দেখাচ্ছি। ধরুন ওখানে লিখেছিলাম যে আমি আরমান দাস, তো এটা তারই নাম হবে, স্টুডেন্টের নাম হবে এখানটায়। তারপরে এখানে ফাদার নেম হবে, যার যেটা ফাদার নেম আছে ওটা দেখে নিয়ে লিখে নেবে। ঠিক আছে বন্ধুরা, ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবে, ক্যাপিটাল লেটারে। তারপর রেসিডেন্ট যেটা বলেছিলাম, গ্রামে বাড়ি হলে গ্রাম, শহর হলে শহর বলে লিখে দিবে। ঠিক আছে বন্ধুরা, তারপর এখানে পোস্ট অফিস, তোমার যে পোস্ট অফিসটা আছে সেই পোস্ট অফিসটা তোমার এখান থেকে দেখে দেখে লিখে দিতে হবে। তারপর দেখো বন্ধুরা পুলিশ স্টেশন, তোমার যে পুলিশ স্টেশন আছে তোমার সেই পুলিশ স্টেশনটা যদি তুমি না জানো বাড়িতে জিজ্ঞেস করে লিখে নেবে। তুমি কোন জেলায় তুমি বসবাস করছো সেই জেলাটা তুমি এখানে লিখে নেবে। আর পিনকোড দেখবে, তোমার পিনকোড তোমার আধার কার্ডে লেখাই থাকবে, সেটা দেখে দেখে তুমি এটাকে ফিল আপ করে নেবে। তারপরে দেখো বন্ধুরা এখানে লেখা আছে যে মাই মান্থলি ফ্যামিলি ইনকাম ইজ ড্যাশ। তো বন্ধুরা এখানে বলাই আছে এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে গেলে তোমার ইনকামটা 1,20,000 কম হতে হবে। তো বন্ধুরা দেখো ধরো তোমার ইনকামটা তুমি এখানে দেখাচ্ছ যে তোমার ইনকামটা হচ্ছে ধরো 60,000। ঠিক আছে বন্ধুরা, তো ওখানে লেখা ছিল মান্থলি, তো তোমাকে এটা 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা কি হবে 5,000। ঠিক আছে বন্ধুরা, তো মাসে 5,000টা ওখানে ফিল আপ করতে হবে। নর্মালি ওটা বা এমনভাবে সংখ্যাটা লিখবে যাতে তোমার ওখানে লিখতে সুবিধা হয়, 12 দিয়ে ভাগ করা যায়। তুমি এটা 60,000, 96,000, তারপরে 72,000 এরকম টাইপের সংখ্যা ওখানে যেন গুণ করে যেন এই টাকাটা দাঁড়ায়। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা আমি 60 করছি, যাতে 12 দিয়ে ভাগ করলে এটা 5,000 দাঁড়াচ্ছে মাসে। তো দেখো বন্ধুরা এখানে মান্থলি লেখা আছে, তো মান্থলি আমি 5,000 এখানে লিখে দিচ্ছি। এরপরে দেখো বন্ধুরা এই যে 5,000 কথাটা লিখেছো এইটাকে তোমাকে কথায় লিখতে হবে, যেমন লিখতে হবে এখানে 5,000 THOUSAND 5,000 রুপিস অনলি। ঠিক আছে বন্ধুরা, 5,000 রুপিস অনলি,
এইভাবে তোমাদেরকে এইখানটা ফিল আপ করতে হবে। যেহেতু মান্থলি লেখা আছে, তোমার ইনকাম হচ্ছে, তোমার বাবার ইনকাম হচ্ছে বছরে 60,000 টাকা, তো তোমাকে এখানে মান্থলি লিখতে হবে, এটা মনে রাখতে হবে। আর এখানটা তোমার সই করে দেবে, যেটা বললাম যেভাবে সই করার তুমি সেভাবে তুমি সই করে দেবে। আর এটা হয়ে যাওয়ার পর এমএলএর কাছে নিয়ে যাবে, এমএলএ এইখানে একটা স্ট্যাম্প মারবে, স্ট্যাম্প মেরে একটা সই করবে। অনেকবার দেখবে শুধু এমএলএ সই করে ছেড়ে দিচ্ছে, স্ট্যাম্প মারতে ভুলে গেছে, অনেকে আবার শুধু স্ট্যাম্প মেরে দিচ্ছে, সই করতে ভুলে যাচ্ছে। তো খেয়াল রাখবে এখানে একটা স্ট্যাম্প হবে প্লাস একটা সই হবে, এই ব্যাপারটা খেয়াল রাখবে। তারপরে দেখো বন্ধুরা সেলফ ডিক্লারেশন, এই সেলফ ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করাটা খুবই সোজা, তাও দেখিয়ে দিচ্ছি একবার। এখানে দেখো বন্ধুরা আইএম মানে স্টুডেন্টের নাম, তো স্টুডেন্টের নাম যেটা আমি লিখেছিলাম প্রথমে আরমান দাস, তারপরে ফাদার নেম মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যেটা লেখা আছে দেখে দেখে ফিল আপ করে দেবে, ফাদার নেম ক্যাপিটাল লেটারে, ফাদার নেম যেটা থাকে। মাই কারেন্ট অ্যাড্রেস যেটা বললুম, যেটা ভিলেজে বাড়ি হলে ভিলেজ বলে উল্লেখ করবে, শহরে বাড়ি হলে শহর বলে উল্লেখ করবে, ঠিক আছে বন্ধুরা। ঠিক ওরকমভাবে এখানে ডিস্ট্রিক্ট লিখবে, ডিস্ট্রিক্ট তোমার এখানে হচ্ছে যে হুগলিতে, তোমার বাড়ি তো হুগলি। তো এইখানে ভিলেজটা লেখার পরে এখানে দেবে পোস্ট অফিসে আলাদা কোনো জায়গা নেই, তো ওখানে পোস্ট অফিস বলে উল্লেখ করে দেবে, আর পোস্ট অফিসটা এখানে তুমি লিখে দেবে। পারলে পিএস লিখে দেবে, যদি পিএস লেখার সময় থাকে তো লিখে দেবে। ক্যাপিটাল লেটারে ভালো করে লিখবে, আমি একটু তাড়াহুড়ো করে দেখাচ্ছি। তারপর পিনকোড তোমার এখানে পরিষ্কারভাবে পিনকোড লিখে দেবে। তারপর ক্লাস রিডিং ইন, এখন তুমি 11-এ পড়ছো, আর্টসে পড়ছো, সেটা এখানে তুমি লিখে দেবে, ঠিক আছে বন্ধুরা, 11 আর্টসে। তারপর দেখো যে 25-26-এ তুমি কোন স্কুলে পড়ছো, অ্যাড দিয়ে এখানে স্কুলের নামটা লিখতে হবে। তো আমি যেটা বলছিলাম যে এখানে স্কুলের নাম পারুল আর কে সারদা হাই স্কুল, তোমরা তোমাদের ফুল ফর্মে লিখবে, ভালো করে আরামসে লিখবে, ক্যাপিটাল লেটার দিয়ে। এটা ফিল আপ হয়ে গেল। তারপরে দেখো বন্ধুরা সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, মানে তোমার সই হবে, যার আরমানের সই হবে, এটা অ্যাপ্লিক্যান্ট মানে আবেদনকারী মানে স্টুডেন্টের সই, যেটা যেমনভাবে বললাম তেমন করে দেবে সই। তারপর এইখানে দেখো বন্ধুরা লেখা আছে হেড অফ দ্য ইনস্টিটিউট, মানে হেড অফ দ্য ইনস্টিটিউট মানে বুঝতেই পারছো এটা হচ্ছে স্কুলের হেড স্যারের সই হবে, ঠিক আছে বন্ধুরা। কেউ যদি এইচএস পাস করে কলেজে ভর্তি হয় তো কলেজ বা স্কুল স্ট্যাম্প মেরে সই করবে, স্ট্যাম্প দেবে প্লাস সই করবে, দিয়ে এই 3টে কাজ হয়ে যাবে। তো বন্ধুরা এই 3টে কাজ হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আগেও আমি বলেছিলাম যে বাকি ডকুমেন্টসগুলো তোমার কাছেই আছে, সেগুলো সব নিয়ে অনলাইনে বসতে হবে। আর এই অনলাইনটা এর আগের বারে তোমাদেরকে আমি বলেছিলাম যে অনলাইন করার একটা ভিডিও আনবো, এরপরে একটা ভিডিও আনবো। আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই।